নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি ভারতবর্ষের নাম্বার 1 স্ন্যাক সেভার। উনার কিন্তু এক বিশেষ যে স্ন্যাক অর্থাৎ সাপ ধরতে গিয়ে কিন্তু ছবলে পড়ে যায় গোখরো। আস্ত একটা জলজন্ত গোখরো একবারে ফাঁস করে আপনার কামড় বসায়। তারপরে কিন্তু উনি মানে এমনই পরিস্থিতি অবস্থা তার হয়েছে যে যেটা আর কি বলে, যেটা আপনার নানা রকম ঘরোয়া ব্যাপার, সেই কবলে পড়েছে। তারপরে কিন্তু উনার ভয়ঙ্কর রূপ ধারণ হয়েছে, যা আপনার মৃত্যুর মুখে লড়াই করতে হয়েছে। কিন্তু তারপরও কিন্তু সে কি ঘটেছে, আমরা সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি। সেটা নাম্বার 1 যে স্নেক সেভার, তার নাম হচ্ছে মুরলীওয়ালা ভোসলে। উনার বাসিন্দা হচ্ছে উত্তরপ্রদেশে জৌনপুরের বাসিন্দা। তো জৌনপুরে গিয়েছিল উনি সাপ ধরতে। তো সেখানে আবার একটা কৃষি খামার ছিল, সেই কৃষি বাড়ির কাছে একটা জাল ছিল। আপনারা দেখতে পাবেন, আমি ভিডিওটিতে আপনাদের কাছে দেখাচ্ছি। সেই জালে আটকে পড়েছে একটা জলজন্ত গোখরো, অর্থাৎ যেটা আমাদের এই পশ্চিমবাংলাতে গোখরো বলে, আবার অনেক ক্ষেত্রে খরিশ সাপ বলে। তো সেই জলজন্ত গোখরোটা কিন্তু আটক করে যায়, আর ঠিক পুরো এরকম ভাবে আটক হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই কিন্তু এই যে মুরলীওয়ালা ভোসলে আরামসে যেভাবে অন্যান্য জায়গায় যায়, সেটা ঠিক সেইভাবে কিন্তু উনি গিয়েছে এবং তাকে রেস্কিউ অর্থাৎ তাকে তুলে আবার অন্য জায়গায় জঙ্গলে গিয়ে ছেড়ে দেয়। প্রতিবারে আমরা দেখি তো ঠিক সেই মতো তাকে রিসিভ করতে গিয়েছিল। তখন কি হয় যে সেই নেটে যেটা জালটাতে পুরো মানে আষ্টে পিষ্টে বাজিয়ে যায়। তো সেই জালটা যখন কাটিং করছিল কাঁচি দিয়ে, উনি একবারও দেখে না তার যে মাথাটা কোন জায়গায় আছে বা মাথাটা কতটা খোলা আছে জালটা থেকে, সেটা দেখে না। 1 নম্বর পয়েন্ট ভুল, যেটা সে ভুলগুলি আপনি দেখেন। তারপরে যে মাত্র আপনি কাটিং করতে গিয়েছে জালটি, সেই মাত্র হয়তো ওনাকে টাচ লাগেছে বা যাই হোক, শ্বাস করে আপনার যেটা বসে এই জায়গাটাতে কামড় বসায়। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে কামড় বসানো হয়, এবং সাথে সাথে তার মধ্যে তার যে একটা ভুল, সে কিন্তু দাঁতে চিবিয়ে তার যে রক্তক্ষরণ হয়েছিল সেটাকে কিন্তু শুষে কি আপনার চুম্বন দিয়ে যেটা সেটা আপনার বিষটা নির্বিষ করতে একটা চেষ্টা ছিল আর কি। অনেকক্ষণ ধরে এটা করেছে। আর এটা করার পরেই হসপিটাল যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গাড়িটি কিন্তু খারাপ হয়ে যায়, মানে স্টার্ট হওয়ার মানে হচ্ছে না, আমার নিজের পার্সোনাল গাড়ি। পরবর্তী অন্য গাড়িতে কিন্তু তাকে হসপিটাল পৌঁছানো, ততক্ষণে তার সময় অনেক বেশি হয়ে যায়। যেটা একটা মানুষের যেটা নিউমোটক্সিক বিষ, সেটা যেভাবে দেয় মানে মানুষের গায়ে ছবলটা বসার পর আপনার, তো সেটা কিন্তু মোটামুটি গোখরোর ক্ষেত্রে আপনার 40 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট, তারপরে কিন্তু অচেতন অবস্থায়, এবং তার 40 থেকে আপনার 60 অর্থাৎ 40 মিনিট পার হওয়ার পরে আপনার 50 থেকে 60 মিনিট যায় হতে হতে কিন্তু তা ঢলে পড়ে। আপনার অনেকে যারা স্নেক সেভার কিন্তু বলছে আর কি, তারা কিন্তু ঢলে পড়ে মৃত্যুর মুখে। কিন্তু ইনার শুধুমাত্র 2 মিনিট ছিল বাকি, 40 মিনিট হতে 2 মিনিট বাকি। 38 মিনিটের মাথায় কিন্তু সেখানে পৌঁছানো হয় হসপিটালে। তৎক্ষণিক উনি কিন্তু যে মাত্র হসপিটাল ঢুকেছে অচেতন হয়ে যায়, এবং সাথে সাথে চিকিৎসক চিকিৎসা করার পর 24 ঘন্টা সে ডাক্তার হসপিটালে রাখার পর তাকে কিন্তু সুস্থ হয় সেই মুরলীওয়ালা ভোসলে। ইনার সাবস্ক্রাইবার হচ্ছে 15 মিলিয়ন প্লাস। 15 মিলিয়ন প্লাস এখানে নেই, তাকে এত আপনার ফলোয়ার্স আছে আর কি ইউটিউবে। তো সেই উনাকে কিন্তু ছবল বসায়। তারপরে যেটা হয়, বর্তমানে উনি এখন সুস্থ স্বাভাবিক, এবং উনার যে বক্তব্য, সে বক্তব্যটা একটু শুনুন। मौका दीजिए, मैं जैसे ही ठीक हो जाता हूँ फिर आपकी सेवा में तत्पर हाजिर हो जाऊंगा। উনার বক্তব্য হচ্ছে যে 1 সপ্তাহ মতো আমি এখন বাড়িতে রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে আমি কিন্তু আবার সেই পথেই কিন্তু যাব। কোন পথে? যেটা স্নেক
রিসিভ করব এবং সেটা কিন্তু জঙ্গলের স্বাভাবিক যে পরিবেশ এই সাপের জন্য অনুকূল জায়গা, সে অনুকূল জায়গায় ছেড়ে দেবে। এটাই কিন্তু বলেছে। বলছে আমি বিছানায় থাকাকালীন বলছে অনেক আমাকে কিন্তু ফোন আসে সেই অন্যান্য যে গৃহস্থলের জায়গায় যে সাপ ঢুকে পড়ে, তো সেই সাপকে উদ্ধার করার জন্য। এই হলো এক কথা। কিন্তু ইনার সাপ ধরার কৌশলগুলো আপনারা দেখবেন, দেখলে কিন্তু আপনারা অবাক হবেন। একটা 2020-তে, আর এটা হচ্ছে 2025 একটি কিন্তু বাইট খেয়েছে গোখরো থেকে। আবার কিন্তু 2020-তে আরেকটা গোখরোর বাইট খেয়েছিল, এই খরিশ সাপের বাইট অর্থাৎ ছোবল খেয়েছিল এই আপনার মনিলওয়ালা হোসলে। আমি সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখুন। যেটা হচ্ছে উনার চ্যানেলে গিয়েও দেখতে পাবেন মনিলওয়ালা হোসলে, যেটা হচ্ছে 15 মিলিয়নের প্লাস ভিউয়ার। সেটা হচ্ছে আপনার 18 অক্টোবর 2020, 18 অক্টোবর 2020-তে একটা ভিডিও উনি প্রকাশ করেছে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ছবল কিভাবে মারছে। অ্যাডভেস্টারের ঘর, সেখানে কিন্তু ভিতরে কিন্তু আছে সাপটি এবং তাকে নানা রকম ভাবে উত্তেজিত করছে, উত্তেজিত করার পরে কিন্তু এত ভীষণ ভীষণ গর্জন, সে গর্জন হওয়ার পরে কিন্তু একবারে সাধারণভাবে ধরতে যাচ্ছে, 2-3 বার বাইট বসাবার চেষ্টা করে কিন্তু সে কোনো ক্রমে বাঁচা যায়। কিন্তু উনার এত সাহস, এত মানে কোনো ব্যাপারে নেই এরকম একটা ভাবে, কিন্তু সেইটি যখন ধরতে যায় সে তখন আবার একটা বাইট খেয়ে যায়। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ে তখনও কিন্তু তাকে ছোটাছুটি করতে হয় হসপিটাল। এবং তখনও উনার যেটা এটাতে যে একটা ভুল করেছিল, যে সাপটাতে কামড়ার পর যে হাতে শুষে যে বিষটি নির্বিষ করার চেষ্টা, সেটা কিন্তু তখনও দেখা গেছিল এবং সেটা এখনো করেছে। এবং লোকের ক্ষেত্রে বলে যে না, এসব জিনিসটা করবেন না, আপনি কিন্তু সোজা হসপিটাল যত তাড়াতাড়ি পারবেন, যেটা যদি আপনার গোখরো হয় 30 মিনিটের মধ্যে পৌঁছান, 40 মিনিট কোনো ক্রমে যেমন না হয়, এই অবস্থা দেখা গিয়েছে। আর আপনারা তো বন্ধু আর কিছুদিন আগে দেখলেন যে আপনার জয় কুমার সাহানি, উনিও কিন্তু প্রয়াত হয়ে গেছে, আমাদের এই পৃথিবী থেকে চলে গেছে। জয় কুমার সাহানির বাড়ি ছিল আপনার বিহারে। তো সে বিহারে কি হয় আপনার, উনিও খুব ভালো রেস্কিউ করতো এবং ভালো ভালো বহু বড় বড় সাপ ধরেছে এবং সে সাপ ধরে কিন্তু বাইরে ছেড়েছে বা এই যে সমাজের উপকার করেছে অনেক। কিন্তু সেই জয় কুমার সাহানি কিন্তু আজ প্রয়াত। কিভাবে? আপনার সেই গোখরো ছবলেই গেছে। আমরা বলতে খারাপ লাগছে, ওনারাই আমাদের সাহায্য করে, কিন্তু উনি কিন্তু সেই উনার সাপের কবলে গিয়েছে। ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, কারণ ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষার বিষয় আছে। তো তাই আপনারা ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সেই জয় কুমার সাহানি কি হয়েছিল, একটা বাড়ি থেকে রেস্কিউ করেছে, বের করে নিয়ে ক্যামেরার পাশে যা একটু বলে আর কি মানুষকে কি বলবো মানে গাইড করার জন্য যে এই জায়গায় আসবেন না, এরকম সে যে মাত্র উনি সাপের মুটিটাতে ধরে আছে মাথাতে, এবং যে মাত্র এরকম নর্মাল ভাবে এরকম করে ছেড়ে দেয় এবং লেজটা হাতে রাখে, এরকম ছেড়ে দেয়, সেই মাত্র মাটিতে রাখে, ধরুন মাটিতে এরকম ভাবে ছেড়ে দিচ্ছে, সস করে আপনার এসে এখানে কিন্তু ছবল বসায় জয় কুমার সাহানি। তারপর উনিও বেল্ট পরে, আপনারা দেখুন লক্ষ্য করুন, যারা শিখাচ্ছে তারাই কিন্তু বিপদে ঘুরছে। তো সে বেল্ট লাগাচ্ছে, একটা মলম লাগালো, তারপরে আপনার সেটাকে পুরলো, বেগে পুরলে এরকম অনেক একটা সময় যাওয়ার পরে শোনা গেছে আপনার, তারপরে হসপিটাল যায়। যেতে ওনার চোখ দুদিকে মনিগুলো চলে যায়, চোখের মনি, তখন বোঝা যায় যে ইনার বেহুশ অবস্থা, কিন্তু যায় যে পর চিকিৎসা করে তারপরে কিন্তু মৃত্যু করে। দেখুন সে জয় কুমার সাহানিকেও দেখুন, এই হলো কাহিনী। তাহলে আপনারা, আমি বলে থাকি আমার সে থেকে কোনো জ্ঞান নেই, কিন্তু আপনার শাশ্বত ঘোষ, আপনারা জানেন যে স্নেক সেভার ব্রাদার, যেটা শাশ্বত ঘোষ, উনিও 2 মিলিয়নের প্লাস ভিউয়ার আছে। উনি কিন্তু এই ভুলগুলো কিন্তু প্রতিবারই বলে দেয়। উনি কিন্তু আমাদের চোখে উনার তারা হয়তো আরো পাওয়ারফুল আছে,
কিন্তু তবুও ওনার ভিডিও আমাদের কিন্তু খুব ভালো লাগে, যারা হয়তো দেখেন যে সেই শাশ্বত ঘোষ উনি তো পুরো একবারে বলে দিয়েছে যে কিভাবে জয়কুমার সাহানের মৃত্যু মানে সামনে চলে এলো, নতুবা ওনার মৃত্যু হতো না যদি তাৎক্ষণিক যদি সেখানে যেত। তো সেই জয়কুমার সাহানের মৃত্যুর যে ঘটনা সেটা কিন্তু আমি আপনাদের কাছে একটু দেখালাম ভিডিও। যে কাজটি করছে সেটাই কিন্তু বিপদ ডেকে আনছেন কি মানে হতে পারে আর কি, অ্যাক্সিডেন্ট তারই হবে। আমি ড্রাইভার করি না, আমার যে কি বলবো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে আমার হবে না, কারণ আমি রাস্তায় উঠবো না। আমি ধরুন রাখাল মানুষ, গরু চড়াই বা অন্য কোনো কাজে ব্যস্ত, ধরুন ড্রাইভিং করলে আমরা, তাহলে কিভাবে বা রাস্তায় উঠলাম না কিভাবে অ্যাক্সিডেন্ট হবে? যারা উঠে তাদের অ্যাক্সিডেন্ট হবে। ঠিক তেমনি যারা সাপ ধরছে তাদের কিন্তু সাপের ছবল খেতে হচ্ছে। এই শাশ্বত ঘোষও কিন্তু সাপের ছবলে পড়েছিল, মেরেছিল, তাকে ছবল মেরেছিল। তো তৎক্ষণিক কিন্তু মানে এক সেকেন্ডও দেরি নয়, সাপ কোন দিকে গেছে, ব্যাগ কোন দিকে আছে, ক্যামেরা কোন দিকে আছে কোনো না দেখে সাপ সরাসরি কিন্তু চলে যায় হসপিটালে। তাতে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে এবং তারা আবার সাপ রিসিভ করছে। এই হলো ব্যাপার। তো আমি বলবো হয়তো ছোট হতে পারি, কিন্তু জয়কুমার সাহানি যেরকম চলে গেছে, আমাদের জন্য বাকি যে সামাজিক কাজে নিযুক্ত আছে স্নেক সেবা, যারা হয়তো এই গৃহস্থলী জায়গায় ঢুকে পড়েছে, সেই সাপকে ধরে আবার বন অঞ্চলে ছেড়ে দিচ্ছে, তাদের যেমন আর এই পৃথিবী থেকে ছেড়ে না যেতে হয় এরকম অ্যাক্সিডেন্টের থেকে। তার জন্য আমরা বলবো আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন, সাবধানতা অবলম্বন করে কিন্তু ধরবেন। সবাই কিন্তু আপনারা এক এরকম ভাবে বাইট খাচ্ছেন। আমি যে 3 লোককে বললাম 3 জনেরই কিন্তু বাইট খাওয়া আছে। তো আপনার এরপরে আবার একটা কথা দিয়েছে মুরলীওয়ালা হোসলে, উনি তো যেহেতু সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে এসেছে এবং রেস্টে আছে, যে আবার আমি কিন্তু সাপ ধরতে বেরাবো 1 সপ্তাহ পরে। তো আমি বলবো ঠিক আছে বেরান, মানে সামাজিক কাজে যে যুক্ত বা যাকে সমাজকে তার জন্য সামাজিক দিকে টেনে আনছে তার মন, যে না আমি সুস্থ হলে আবার যাব, কিন্তু মা বাবা বা বাচ্চা তাদের কেমন মন হবে? সবসময় একটা আলাদা আলাদা দুশ্চিন্তা থাকবে যখন সাপ ধরতে যাচ্ছে বলে। তো অতএব আমি বলবো আপনি ধরছেন খুব ভালো, আপনার ফলোয়ার্সও ভালো আছে, আপনি খুব ভালো রিসিভ করেন, কিন্তু আরো একটু সতর্ক থাকবেন। আমরা কিন্তু সবাই ভয়ে হয়ে গেছিলাম, ভীতস্ত হয়ে গেছিলাম যে কি হয়। তো যাই হোক, ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান সবাই সাপোর্ট করেছে আপনাকে এবং আপনিও ঠিক সঠিকভাবে গিয়েছেন। তো তাই আপনি সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছেন। আমরা আশা করি আরো ভালোভাবে জীবনযাপন করুন এবং আবার সেই কাজে নিযুক্ত হন এবং সতর্কতা আমরা দেখেছি অনেক জায়গাতে একবারে ইজিলি ভাবে আপনি ধরেন বা সেখান থেকে আপনি হয়েও আসছেন, কিন্তু 2-2বার ছবল খেলেন। আপনি নিজে চিন্তা করুন। তো ঠিক আছে বন্ধুগণ, ভিডিওটি এতক্ষণই থাকলো। আপনারা যে যা কাজ করুন, হয়তো বাইক যারা চালাচ্ছেন বাইক চালান, কিন্তু সুস্থভাবে। আপনি গাড়ি ড্রাইভিং করছেন তা সুস্থভাবে, বা বিল্ডিং এ কাজ করছেন, আপনি কিন্তু সেই দিকে কিন্তু ধ্যান রাখুন যে আমার বিপদ হতে পারে। তো সেই জন্য জেলা সতর্ক করা, সেটা কিন্তু সতর্ক অবলম্বন করে বা সেফটি যেগুলো সেই সেফটি রেখেই কিন্তু কাজ করবেন। তার থেকে কিন্তু বাড়াবাড়তি করে গেলে আমাদের এক্সিডেন্ট, তো সেটা যেন না হয়। তো নমস্কার, ধন্যবাদ। ততক্ষণ আপনারা সবাই সুস্থ এবং সবল থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমি একটা কিন্তু এই কিছুদিনের মধ্যে দিয়ে একটা মানে যারা সাপ নিয়ে বেশি বিজ্ঞান ঘাটাঘাটি করে তাদের কাছে আমি গিয়ে বসছি, আমি বেশ আবার কিছু ভিডিও প্রকাশ করছি। তো আপনাদেরকে আবার বলে থাকি, আপনারা কখনোই সাপের ছবল মারলে বাঁধন দিবেন না। আবার কি বলে কামড় দিয়ে শুষে যে ফেললে বিষ নির্বেশ হবে, এটা কিন্তু ভুল ধারণা। আর সময় কিন্তু লেট করবেন না, যে কোনো ঝাড় ফুঁক ওঝাগিরি এইসব কিছু করবেন না। সোজা কিন্তু হসপিটালে যাবেন, যত তাড়াতাড়ি পারেন হসপিটালে যাবেন, সরকারি হসপিটালে, জেলা হসপিটালে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই সুস্থ স্বাবলম্বী হয়ে আবার নমস্কার।